আমরা ব্রাজিলিয়ান সাপোর্টাররা খুবই আগ্রহের সাথে বসে আছি যে একটা চমক দেখার জন্য। আমাদের বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম যেটা বললেন আর্জেন্টাইন সাপোর্টার, কোন দেশে ছিলাম সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ আমার কাছে মনে, তখন আমরা মানে যেদিন ব্রাজিলের খেলা ছিল মানে আমরা অন্যরকম একটা প্রিপারেশনে ছিলাম। আপনি তো ব্রাজিলের সাপোর্টার, আজকে ব্রাজিলের খেলা দেখেছেন কিনা? আজকে আমি ব্রাজিলের খেলা হাফ দেখেছি, কারণ আমার ফ্লাইট ছিল হচ্ছে 7:45-এ। তো আমি আস্তে আস্তে আপনার এয়ারপোর্টে বসে দেখছি আর কি, গাড়িতে বসে কিছু দেখছি, এয়ারপোর্টে বসে দেখেছি। তার ভিতরে তো আমার ফ্লাইটের একটা টাইম ছিল। হাফ টাইমে তো 3 গোল দিল। হাফ টাইমে 3টা গোল, ওই 3টা গোলই দেখেছি, পরে আর আমি দেখি নাই। পরে রুমে এসে দেখছি হাইলাইটস। তো ব্রাজিল জিতছে, জেতাটাই হচ্ছে মেইন ইস্যু। তো ব্রাজিল জিতছে, এটা এই জন্য আমি ব্রাজিলের ফ্যান হিসেবে অনেক খুশি। অনেকেই বলছে যে হাইতির র্যাঙ্কিং 83-87, তাদের সঙ্গে জিতে আসলে অত বেশি কিছু ফ্যাক্ট না যে এই দল, ব্রাজিলের যে দল বিশ্বকাপ জিততে পারবে না। আপনার কি মনে হয়? আসলে দেখেন, সত্য কথা কি, বিশ্বকাপে যে কোনো যারাই দল পার্টিসিপেট করে না কেন, ছোট দল বড় দল ম্যাটার করে না, কারণ সবাই চায় যে বিশ্বকাপের মঞ্চে ভালো খেলতে এবং সবাই চায় ম্যাচ জিততে। তো মেইন হচ্ছে ম্যাচটা জিতা, কারণ ব্রাজিলের প্রথম ম্যাচটা মরক্কোর সাথে ছিল, ম্যাচটা ড্র হয়েছে। এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল। তো আমার কাছে র্যাঙ্কিংটা আসলে ওই রকমের তেমন কোনো ইস্যু না, কারণ আপনার আর্জেন্টিনা বলেন বা ফ্রান্স, জার্মানি, যে কোনো টিমই বলেন না কেন, সবাই কিন্তু চাবে ম্যাচ জিততে। মেইন হচ্ছে ম্যাচটা জিতা। এটা ব্রাজিলের আপনার প্রিয় ক্রিকেটার, ফুটবলার? ব্রাজিলের ফুটবলার তো আসলে নেইমার তো আমার পছন্দের, ঠিক আছে, কিন্তু মিনিয়াস্তা ও খুব ভালো ফুটবলার, এই আর কি। বাট আমার ব্রাজিলের অ্যাজ এ টিম হিসাবে, অ্যাজ এ দল হিসাবে আমি চাই যে ব্রাজিল এবার বিশ্বকাপে একটা চমক দেখায়, কারণ আমরা ব্রাজিলিয়ান সাপোর্টাররা খুবই আগ্রহের সাথে বসে আছি যে একটা চমক দেখার জন্য। মানে সবসময় আসলে ব্রাজিল সাপোর্টাররা খোঁচা শুনতে হচ্ছে, ফেসবুকে বলি, সরাসরি বলি, কারণ ব্রাজিল অনেক বছর বিশ্বকাপ জিতে নেই। বিশেষ করে আর্জেন্টিনার খোঁচাটা বেশি শুনতে হয়। এবং জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারও দেখি যে আর্জেন্টিনার সাপোর্টার। এইটা নিয়ে কোনো অন্য ক্রিকেটাররা খোঁচা দেয় কিনা আপনাকে? না, কোচা আসলে কি, ফুটবলটা মানে হচ্ছে একটা আমেজ, উন্মাদনা, তাই না? আপনার এইখানে আপনার একটু খোঁচাকুচি, আপনি যেটা বললেন, খোঁচাকুচি একটু হবেই। তার ভিতরে এই খোঁচাকুচিটা যেন কোনো অ্যাটাক বা কাউকে হিংসা বা কাউকে কোনো পার্সোনালভাবে না চলে যায়। খোঁচাকুচি করুক, মজা করুক, সবই করুক, কোনো প্রবলেম নাই, কিন্তু এটা কোনো পার্সোনাল কোনো সংঘাতের ভিতরে না জড়ায়, এইটা হচ্ছে মেইন ইস্যু। তারপরে এই খোঁচাকুচিটা আপনি যেটা বলেছেন, এটা একটা মজার রূপ নেয় আর কি, আমার কাছে মনে হয় এইটাই আর কি। বাট আর আমাদের বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম যেটা বললেন আর্জেন্টাইন সাপোর্টার, তো অবশ্যই ব্রাজিলের সাপোর্টাররাও কিন্তু আছে, তো এটা থাকবেই আর কি। তো না, আমি যখন খেলেছি তখন তো অনেক মজাই ছিল, তখন তো সব সিনিয়র ক্রিকেটাররা আমাদের, যখন আমার একটা মনে আছে, তখন যেন কোন দেশে ছিলাম সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ আমার কাছে মনে, তখন আমরা মানে যেদিন ব্রাজিলের খেলা ছিল মানে আমরা অন্যরকম একটা প্রিপারেশনে ছিলাম। আবার আর্জেন্টিনা যেদিন খেলা ছিল, সবাই অন্যরকমের, যারা আর্জেন্টিনার সাপোর্টার সবাই অন্যরকম প্রিপারেশন নিয়ে, ধরেন খাবার দাবার, ফল ফ্রুটস থেকে শুরু করে মানে অন্যরকমের একটা মজা ছিল আর কি। আগে প্র্যাকটিস শেষ করা, এরকমের ম্যাচ দেখা নিয়ে, ধরেন প্র্যাকটিসের ভিতরে আমরা ম্যাচের কথা বলতাম আর কি, ধরেন প্র্যাকটিস শেষে আর কি। তো এই জিনিসগুলো আসলে একটা মজা, মানে বিশ্বকাপ ফুটবল এটা তো ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস, আর আমরা তো বসেই থাকি কবে বিশ্বকাপ ফুটবলটা হবে আর কি, এটাই।